হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাকিবুল ইসলাম অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ভিডিও। তো আজকে আবার চলে এলাম টার্মিনাল 3 এর আরেকটি আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে টার্মিনাল 3 এর লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের আপডেট ভিউ নিয়ে। তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি তৃতীয় টার্মিনালের মূল ভবনের ঠিক মিডল পয়েন্টে। এখানে উপরে স্টিল স্ট্রাকচারের কাজ চলমান রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালের পশ্চিম প্রান্তে যে লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের কাজ চলমান রয়েছে, ঠিক সেই প্রান্তে। তৃতীয় টার্মিনালের লেফট উইং গ্রাউন্ড ফ্লোরে মূলত নির্মিত হচ্ছে কনভেয়ার বেল্ট সিস্টেম। কনভেয়ার বেল্ট সিস্টেম সম্পর্কে কে কতটুকু অবগত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তো প্রপার ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রায় 21,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই টার্মিনালটি বাস্তবায়ন হলে বছরে প্রায় 2 কোটি যাত্রী সেবা পাবেন। তো আমরা এখন স্টিল নাও তৃতীয় টার্মিনালের লেফট উইং গ্রাউন্ড ফ্লোরে। আপনারা মূলত এখন যে ফ্লোরটির ভিউ দেখতে পারবেন এটি পুরোটাই হচ্ছে তৃতীয় টার্মিনালের লেফট উইং গ্রাউন্ড ফ্লোর। এখানে নির্মাণাধীন রয়েছে উন্নত প্রযুক্তির কনভেয়ার বেল্ট সিস্টেম। কনভেয়ার বেল্ট সিস্টেম হলো মূলত যাত্রীদের মালামাল বিভিন্ন চেকিং প্রসেসিং এর মধ্য দিয়ে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া। এই কনভেয়ার বেল্ট বিমানবন্দর ছাড়াও বিভিন্ন শিল্প কারখানাতেও ব্যবহৃত হয়। মূলত আপনারা যে ভিউটি দেখতে পারতেছেন এগুলোই মূলত হচ্ছে কনভেয়ার বেল্ট। টার্মিনালের 5,42,000 বর্গমিটারের অ্যাপ্রোচে রাখা যাবে 37 উড়োজাহাজ, থাকবে 1,500 গাড়ি পার্কিং সুবিধা, কম সময়ে যাত্রীদের সেবা দিতে থাকবে 115টি চেকিং কাউন্টার, 26টি বোর্ডিং ব্রিজ, 64টি ইমিগ্রেশন কাউন্টার এবং উন্নত কনভেয়ার বেল্ট সিস্টেম। তো আজকে আমরা মূলত তৃতীয় টার্মিনালে যে কনভেয়ার বেল্ট সিস্টেম নির্মাণাধীন রয়েছে সেই কাজেরই সর্বশেষ অগ্রগতি দেখতে পারতেছি। এই কনভেয়ার বেল্ট সিস্টেম নির্মিত হচ্ছে তৃতীয় টার্মিনালের লেফট উইং গ্রাউন্ড ফ্লোরে। এই লেফট উইং গ্রাউন্ড ফ্লোর হচ্ছে তৃতীয় টার্মিনালের পশ্চিম প্রান্তের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের তুলনায় তৃতীয় টার্মিনালে থাকছে কনভেয়ার বেল্ট সিস্টেমে আরও উন্নত প্রযুক্তি। এখানের এই কনভেয়ার বেল্ট সিস্টেমগুলো বাস্তবায়ন হলে আপনাদের মনে হবে বিশ্ববিখ্যাত চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এটি। এর ফলে সক্ষমতা তৈরি হবে বছরে 2 কোটি মানুষের। তৃতীয় টার্মিনালের এই লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের পুরোটাই নির্মিত হচ্ছে কনভেয়ার বেল্ট সিস্টেম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সকল সুযোগ সুবিধা থাকবে এই তৃতীয় টার্মিনালে। তো আশা করি সকলে তৃতীয় টার্মিনালের কনভেয়ার বেল্ট সিস্টেম সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখানে আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে কয়েকটি কনভেয়ার বেল্ট ইনস্টল করা হয়ে গেছে। সো এভরিওয়ান, কনভেয়ার বেল্ট সম্পর্কে আপনারা জেনে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে আরও অসংখ্য ভবনের কাজ নির্মাণাধীন রয়েছে। তো দর্শক, আপনারা এরপরে কোন আপডেট ভিডিওটি দেখতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেই সাইড নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করব।
সো এভরিওয়ান, এত টাইম আপনারা যে ভিউগুলো দেখতে পারতেছিলেন সেগুলো হচ্ছে লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের উত্তর প্রান্তের ভিউ। এখন আমি স্টিল নাও লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ প্রান্তে। এখানেও আপনারা দেখতে পারতেছেন কনভেয়ার বেল সিস্টেমের সকল মালামালগুলো রাখা হয়েছে। সো এভরিওয়ান, তৃতীয় টার্মিনালের লেফট উইং গ্রাউন্ড ফ্লোরের কনভেয়ার বেল সিস্টেমের বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।